আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি টমেটোর সস বানিয়ে দেখাবো। বাজার থেকে এই যে আমি 4 কেজি টমেটো নিয়ে আসছি। ঠিক আছে, ইনশাল্লাহ চলেন তাহলে আমার সাথে। বন্ধুরা, তোমরা অবশ্যই চেষ্টা করবে টমেটোগুলো একটু যেন লাল লাল টাইপের হয়, তাহলে সসের কালারগুলো সুন্দর হবে। আসো আমরা টমেটোগুলোকে পরিষ্কার করে নেই। তবে পরিষ্কার করার সময় কিন্তু অবশ্যই তোমরা এই বোটাগুলোকে ছাড়িয়ে নেবে, তাহলে তোমাদের কাজ করতে আরাম হবে। আমার পরিষ্কার হয়ে গেছে। আসো এখন এগুলোকে স্লাইস করে নিই। এগুলো স্লাইস করে নিলে আমার সিদ্ধ করতে, আমার কাজ করতে সহজ হবে এবং এই বোটাগুলোকে ফেলে দিতে হবে, বোটার পাশ যেগুলো আছে। তো বন্ধুরা, আসলে তোমরা মনে করতে পারো যে আমি এই যে সস বানাচ্ছি, সস বানাতে পারি। আসলে আমি তো দেশের বাইরে ছিলাম প্রায় 8-10 বছর। তো সেখানে আমি অনেক রকমের রান্না শিখেছি। বাধ্যতামূলক রান্না করতে হবে, কারণ ওখানে তো আর ফ্যামিলি নাই যে আমাকে রান্না করে খাওয়াবে। তো বন্ধুরা, আমার সাথে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আশা করি ইনশাল্লাহ আমি তোমাদেরকে ভালো ভালো রান্নার রেসিপি দেখাতে পারবো খুব সহজেই। এই পর্যায়ে আমার টমেটোগুলো স্লাইস করা কমপ্লিট। এখন আমি এগুলোকে চুলায় বসিয়ে দিব। টমেটোগুলোকে চুলায় বসিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচটি একটু বাড়িয়ে দিতে হবে এবং দিয়ে দিলাম টালা মরিচ 7-8টির মতো। তোমরা ঝাল যেমন খাও এরকমভাবে দিয়ে দিবে, এবং গুঁড়া মরিচ দিয়ে দিলাম, সাথে প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এতে করে দেখবে তোমরা যে টমেটোর অনেক পানি ছেড়ে দিয়েছে। এরপরে একটু নাড়াচাড়া দিয়ে সবগুলো মিক্সড করে নিব। যখন টমেটোগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, পানি ছেড়ে দিবে, তখন টমেটোগুলোকে চুলা থেকে নামিয়ে দিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে এগুলো ব্লেন্ড করে নিয়েছি আমি, দেখো খুব সহজ। এরপরে এর মধ্যে চিনি মিক্সড করে নিলাম প্রয়োজন অনুযায়ী। এরপরে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম যেন একটু ঘন হয়ে যায়। এরপরে আমি এখানে কিন্তু বন্ধুরা সিরকাও ব্যবহার করেছি, আমি হয়তো ভিডিওতে দিতে মনে নেই। দেখো এই যে আমার মোটামুটি সস তৈরি হয়ে গেছে। এখন এই পর্যায়ে সসগুলোকে ঠান্ডা করে আমি আমার জারে রেখে দিব ফ্রিজে। তোমরা প্রায় 1 মাসের উপরে 1 মাসের মতো রাখতে পারবে আশা করি ইনশাল্লাহ। তো বন্ধুরা, একটু খেয়ে দেখি কেমন হয়। এখানে আমার বিবি বেগুনি চপ, আলুর চপ ভেজেছে, দেখি কেমন হয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে। আশা করি দোকানের চেয়ে, বাজারে যেগুলো বিক্রি হয় তার চেয়ে কোনো অংশে টেস্ট কম হয়নি, ভালো টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমার পাশে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ইনশাল্লাহ তোমাদেরকে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবার সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।